নমস্কার, আমি ডক্টর পি কে মন্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো জ্বর। তাহলে জ্বর কি, কেন হয়, জ্বর থেকে বেরিয়ে আসার জন্য ঘরোয়া কিছু পদ্ধতি এবং শেষে কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা আমি এখানে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুনেই বুঝতে পেরেছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কমপ্লিট দেখুন। তারপরেই আপনারা মেডিসিন নেবেন বা ধরুন ঘরোয়া পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে জ্বর কি না, জ্বর হলো একটা শারীরিক প্রতিক্রিয়া। অর্থাৎ শারীরিক প্রতিক্রিয়া মানে মানে শরীরে কোনো জার্ম বা শারীরিক কোনো দুর্বলতা বা শরীরে কোনো কিছু ঘটনা, যেমন ক্যান্সার, টিউমার, এই ধরনের কিছু ঘটনার কেবলমাত্র একটা প্রতিক্রিয়া। অর্থাৎ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে জ্বর। বিভিন্ন কারণে জ্বর হয়। কারণ জ্বর অতিরিক্ত ঠান্ডা লাগলে জ্বর হতে পারে, বা অতিরিক্ত পরিশ্রম হলেও জ্বর হতে পারে, বা শরীরের মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলে সেক্ষেত্রেও কিন্তু জ্বর হতে পারে। বা ধরুন কোনো গ্ল্যান্ডের বৃদ্ধি বা কোনো শরীরে টিউমার বা ক্যান্সার, এই টাইপের ব্যাপারগুলো যদি ঘটে থাকে তাহলেও কিন্তু জ্বর দেখা দিতে পারে। তো আমি এখানে যে সমস্ত জ্বরের কথাগুলো বলবো সেগুলো ধরুন এই ঠান্ডা লাগা বা পরিশ্রমের ফলে যে জ্বর এই ধরনের, বা খাবার পরে হজম না হওয়া, এই সমস্ত ঘটনাগুলো থেকে যে সমস্ত জ্বরগুলো হয় সেই সমস্তর উপরই আমি এখানে আলোচনা করব। তাহলে জ্বর কি, কেন হয় এবং বুঝতে পারলেন। এরপরে আসবে ঘরোয়া কিছু পদ্ধতি। ঘরোয়া কিছু পদ্ধতি মানে যেগুলো আমাদের সবসময় করা উচিত। যে জ্বর হলে সবার আগে যেটা করা উচিত, যে ঠান্ডা থেকে দূরে থাকতে হয়। কারণ এটা তো শারীরিক একটা তাপমাত্রা বৃদ্ধি। তো তাপমাত্রা বৃদ্ধি মানে শরীরে আমাদের দেহে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রার থেকে টেম্পারেচারটা অনেকটা বেড়ে যায়। এটাই হচ্ছে এক কথায় জ্বর। তার সাথে অনেকের মাথা ব্যথা থাকতে পারে, পা হাতে যন্ত্রণা থাকতে পারে, কারো সর্দি কাশি হতে পারে, কারো হাঁচি হতে পারে, কারো কফ থাকতে পারে, বিভিন্ন টাইপের জিনিস থাকতে পারে। আবার কারো শুধু নর্মালি দেহের তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যায়। তাই সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গরম জিনিস বা গরম পোশাক আপনারা ব্যবহার করুন, গরম খাবার খান, গরম জল পান করুন। এছাড়া যাদের মনে হচ্ছে যে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100-র উপরে তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে, তারা কি করবেন, মাথায় ঠান্ডা জলের পট্টি দেবেন। যদি সেটা অবশ্যই শীতকাল বর্ষাকাল হয় মাথায় জলের পট্টি দেবেন, এবং যদি সেটা গ্রীষ্মকাল হয় তাহলে আপনারা কি করবেন না, ফ্রেশ জল দিয়ে কেবলমাত্র মাথাটুকু আপনারা ধুয়ে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে অতি সহজেই কিন্তু জ্বর নেমে যাচ্ছে। এছাড়া কি না, আপনারা শিউলি পাতা খাওয়াতে পারেন। শিউলি পাতা বেটে বা শিউলি পাতা হচ্ছে জলে ফুটিয়ে একটা সিরাপ বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। সব থেকে ভালো যদি আপনারা শিউলি পাতাকে বেটে তার নির্যাস অর্থাৎ তার রস 2 থেকে 3 চামচ বয়স অনুপাতে, বাচ্চা হলে হাফ চামচ খাবেন, এবং যদি ধরুন প্রাপ্তবয়স্ক বা বয়স্করা হয় তাহলে সেখানে 2-3 চামচ সারাদিনে 3 বার আপনারা খালি পেটে খাওয়ালে দেখবেন যে জ্বর অতি সহজেই আস্তে আস্তে শরীর থেকে ছেড়ে যাচ্ছে। এছাড়াও যদি তার সাথে সাথে কফ কাশি থাকে, যেমন বাসক পাতা, যদি কফ থাকে তাহলে আপনারা বাসক পাতাও খাওয়াতে পারেন। কিভাবে খাবেন না, বাসক পাতাকে নিয়ে আসবেন, পরিষ্কার করে ধুবেন, তারপর ওটাকে টুকরো টুকরো করে জলের মধ্যে ফোটাবেন। ফোটানোর পর ওর যে নির্যাস বের হবে তার মধ্যে সামান্য কিছু মধু দিয়ে, ধরুন 2 চামচ মধু দিয়ে সেটা চায়ের মতন বা সিরাপের মতন সেটা আপনারা গরম গরম সেবন করবেন। কবার না, সারাদিনে 2 বার
থেকে 3 বার আপনারা সেবন করুন, তাহলেও কিন্তু জ্বরের সাথে সাথেও আপনাদের এই কফগুলো আস্তে আস্তে কি হবে না শরীর থেকে নিরাময় হয়ে যাবে। এবং অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন, হালকা গরম জল আপনারা সেবন করবেন, যাতে শরীর থেকে জার্মগুলো সহজেই মূত্রের মধ্য দিয়ে দেহের বাইরে বেরিয়ে যেতে পারে। এছাড়া কি করতে হবে না, স্নান করার সময় আপনারা একদম ঠান্ডা জলে স্নান করবেন না, গরম জলে অবশ্যই স্নান করবেন। যদি মনে হয় যে জ্বরটার মাত্রাটা অতিরিক্ত বা 100-র অনেক উপরে রয়েছে বা স্নান করতে তেমন একটা ইচ্ছে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা শুকনো কোনো গামছা হোক বা কাপড়ের টুকরো হোক, সেই কাপড়ের টুকরো দিয়ে আস্তে আস্তে গাগুলো মুছে ফেলতে পারেন, বা ঘাগুলো পুছে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারছেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা জ্বর থেকে বেরিয়ে আসা যায়। এরপরে যেটা বলবো সেটা কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। হোমিওপ্যাথি মেডিসিনের কথা কেন বলছি, কারণ হোমিওপ্যাথি মেডিসিন সেবন করলে তাহলে আপনারা সহজেই এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা জ্বরের মতন যে শারীরিক একটা প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা আপনারা সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তার জন্যই হোমিওপ্যাথি কিছু মেডিসিনের কথা আমি এখানে আলোচনা করব। জ্বরের জন্য সবার প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেটার নাম হচ্ছে জেলসিমিয়াম 200। জেলসিমিয়াম 200 কারা ব্যবহার করবেন বা কারা সেবন করবেন? যাদের দেখবেন পায়ের তলা ঠান্ডা কিন্তু মাথাটা গরম, অর্থাৎ পায়ের তলা হাত দিলে দেখবেন একদম ঠান্ডা রয়েছে, কিন্তু মাথায় যখন হাত দেবেন তখন দেখবেন একটা গরম ভাব রয়েছে, তার সাথে একদম জল পিপাসা থাকবে না। এছাড়াও কি রয়েছে না, শরীরের মধ্যে একটা অস্থিরতা বা দুর্বলতা, পেশেন্ট বলবে যে মাথা ঘুরিয়ে যাচ্ছে বা মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? সকালবেলা খালি পেটে 5 ফোঁটা জলের সাথে, দুপুরবেলা খালি পেটে 5 ফোঁটা জলের সাথে, এবং রাত্রিতে 5 ফোঁটা জলের সাথে সেবন করাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 30 ব্যবহার করবেন, এবং যদি প্রাপ্তবয়স্ক হয় বা 15 বছরের উপরে যদি হয় সেক্ষেত্রে আপনারা 200 ব্যবহার করবেন। বাচ্চাদের ক্ষেত্রে কি না, বাচ্চাদের ক্ষেত্রেও সেম 30 যেটা ব্যবহার করবেন সেটা 2 ফোঁটা করে জলের সাথে সারাদিনে 3 বার, এবং প্রাপ্তবয়স্ক বা বয়স্ক হলে তাদের ক্ষেত্রে 200 অবশ্যই সেটা জলের সাথে সকালবেলা খালি পেটে, দুপুরবেলা খালি পেটে এবং রাত্রিতে খালি পেটে আপনারা সেবন করাবেন। কতদিন সেবন করবে না, 3 থেকে 5 দিন সেবন করুন, তাহলে দেখবেন এরকম জ্বর থেকে কিন্তু সহজেই মুক্তি পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটার নাম হচ্ছে ইপিকাক। ইপিকাক 200। ইপিকাক 200 কারা সেবন করতে পারবেন না, যাদের দেখবেন যে বমি বমি ভাব রয়েছে বা বমিও হতে পারে, সাথে পাতলা পায়খানা বা পায়খানা হচ্ছে এবং সেই পায়খানা প্রচন্ড দুর্গন্ধ এবং তার সাথে প্রচন্ড জ্বর রয়েছে, তারা কিন্তু এই ইপিকাক 200 আপনারা সেবন করতে পারেন। বাচ্চারা হলে ইপিকাক 30 ব্যবহার করবেন। 30 কিভাবে ব্যবহার করবেন না, যদি 1 বছর বয়স হয় তাহলে অবশ্যই 1 ফোঁটা জলের সাথে আপনারা সারাদিনে 3 বার সেবন করাবেন। সকালবেলা খালি পেটে জলের সাথে, দুপুরবেলা খালি পেটে জলের সাথে এবং রাত্রেবেলা খালি পেটে জলের সাথে। আর যদি ধরুন 3 থেকে 5 বছর বয়স হয় তাহলে আপনারা 2 ফোঁটা করে খাবেন, এবং 5 থেকে 10 হলে 3 ফোঁটা, এবং 10 বছরের ঊর্ধ্বে হলে আপনারা 4 ফোঁটা, এবং প্রাপ্তবয়স্ক যদি বা বয়স্ক যদি হয়ে থাকে তাহলে আপনারা 5 ফোঁটা করে সারাদিনে 3 বার জলের সাথে সেবন করাবেন। কতদিন সেবন করাবেন না, 3 থেকে 5 দিন আপনারা সেবন করান, দেখবেন এরকম জ্বর থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। 3 নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবা 30। আর্সেনিক অ্যালবা 30 কারা ব্যবহার করবেন না, গা বমি বমি ভাব অবশ্যই থাকবে এবং বমিও হতে পারে সেক্ষেত্রে, কিন্তু পায়খানা অতটা প্রবণতা নাও থাকতে পারে, বা পায়খানা হতেও পারে, সাথে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বর আসবে এবং জল পিপাসা থাকবে, অবশ্যই জল পিপাসা থাকবে, তাহলে কিন্তু তারা আর্সেনিক অ্যালবা 30 আপনারা দিতে পারেন।
কিভাবে দেবেন না, যদি ওই আগের পদ্ধতিতে 1 বছর থেকে 2 বছর যদি হয় তাহলে 1 ফোঁটা করে দেবেন সারাদিনে 3 বার, এবং 3 থেকে 5 হলে 2 ফোঁটা, 5 থেকে 10 হলে 3 ফোঁটা, 10 থেকে 15 হলে 4 ফোঁটা, এবং তার উপরে গেলে বা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক হলে 5 ফোঁটা করে জলের সাথে আপনারা সেবন করান। কতদিন সেবন করাবেন না, 3 থেকে 5 দিন আপনারা সেবন করাবেন, দেখবেন আস্তে আস্তে এই জ্বর থেকে মুক্তি পেয়েছেন। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের যে কোনো নতুন ভিডিও আসলে আপনারা সহজেই সেই নোটিফিকেশন দেখতে পাবেন এবং সেখান থেকে আমাদের ভিডিওগুলি কমপ্লিট দেখতে পারবেন। যদি মনে হয় এই ভিডিও থেকে কোনো ইম্পর্টেন্ট তথ্য আপনারা পেয়েছেন বা পেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর মধ্যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আর অবশ্যই একটা কথা বলবো, কোনো নেশা পানির সাথে যুক্ত থাকবেন না। মদ্যপান, খৈনি, গুটখা এই ধরনের কোনো খাবার বা নেশা পানি আপনারা করবেন না। আর গরম টাইপের খাবার খাবেন, গরম জাতীয় জিনিস সেবন করবেন। তার সাথে সাথে আরেকটা কথাই বলবো, যারা মনে হচ্ছে যে মেডিসিন নেবেন, তারা অবশ্যই জার্মান শেফার্ডের মেডিসিন নেবেন। যদি জার্মান শেফার্ডের না পারেন তাহলে আমাদের দেশের যে নামি দামি কোম্পানি রয়েছে সেই কোম্পানির সিল ফাইল আপনারা ব্যবহার করুন। কখনো কোনো জায়গার কেটে দেওয়া লুজ ফাইল আপনারা নেবেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো কাজ বুঝতে পারবেন না। আরেকটা কথা, যে যারা মনে করছেন যে আপনারা প্রেসক্রাইব করে মেডিসিন সেবন করবেন, তারা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা ডিটেলস পাঠান, পাঠিয়ে আপনারা প্রেসক্রাইব করে তারপর মেডিসিন সেবন করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।